ডাকসু নির্বাচনী আমেজে যখন জমজমাট ক্যাম্পাস তখন আগুনে পানি ঢালার মতো খবর এলো ভোট স্থগিত করেছে হাইকোর্ট। এমন খবরে উত্তেজনা ছড়ায় বিশ্ববিদ্যালয় জুড়ে, ডাক আসে বিক্ষোভের। এর আধ ঘন্টার মধ্যে আবারও খবর সেই আদেশও স্থগিত করেছে চেম্বার আদালত। তাতে ক্ষোভ কিছুটা স্থিমিত হলেও বানচালের ষড়যন্ত্রের অভিযোগ করেছেন প্রার্থীরা। ৬ বছর পর ডাকসুর ভোট, স্বভাবতই উচ্ছ্বাস সরগরম ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। ভোটের দিনও গেছে ঘনিয়ে, সময় আছে মাত্র ৭ দিন। প্রচারণায় জমজমাট ক্যাম্পাস। এই উচ্ছ্বাসের মধ্যেই হঠাৎ খবর এলো ভোট স্থগিত করেছে হাইকোর্ট। এক প্রার্থীর বৈধতা চ্যালেঞ্জ করে আরেক প্রার্থীর রিট আবেদনের পরিপ্রেক্ষিতে সোমবার নির্বাচনই স্থগিত করে দেয়া হয়। একে নজিরবিহীন আখ্যা দেন আইনজীবী। হাইকোর্ট বিভাগ ডাকসুর নির্বাচন স্থগিত করেছেন, এটা অনেকটা নজিরবিহীন। আর এই খবর ক্যাম্পাসে পৌঁছানোর সঙ্গে সঙ্গে ক্ষোভে ফেটে পড়ে ছাত্র সংগঠনগুলো। মুহূর্তে ডাক আসে বিক্ষোভের। নির্বাচন বানচালের অভিযোগ তোলেন কোনো প্রার্থী। আমরা অনুরোধ করেছি ক্যাম্পাসের শিক্ষার্থীদেরকে অস্থিতিশীল করার যে ষড়যন্ত্র সেটি আমরা ঠেকাবো। আমরা কেউই এই ডাকসু নির্বাচনের স্থগিত কিংবা বন্ধ এই ধরনের ষড়যন্ত্র কোনোভাবেই মেনে নেব না। এর আধা ঘন্টা পরেই আবার জানা গেল চেম্বার আদালতে স্থগিত হয়েছে হাইকোর্টের আদেশ। যার পিটিশনের ভিত্তিতে এই নির্বাচন আজকে স্থগিত হয়েছিল, তিনি নিজেও একজন ক্যান্ডিডেট, তিনি নিজেও ডাকসু নির্বাচন স্থগিত চাননি। তিনি প্রশ্ন তুলেছিলেন একজন প্রার্থীর ব্যাপারে। এই কনসার্ন বিবেচনায় নিয়ে মাননীয় চেম্বার জজ সিএমপি ফাইল এবং শুনানি পর্যন্ত এই আদেশের কার্যকারিতা স্থগিত করে দিয়েছেন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তাৎক্ষণিক আপিলের কারণে এই ভোট হতে আর কোনো বাধা নেই বলেও মনে করেন আইনজীবী। যারা নির্বাচন আয়োজনের সঙ্গে যুক্ত আছেন তারা যেন নির্বিঘ্নে নির্বাচনের আয়োজন করে যান। ফারহানা জুথি, ডিবিসি নিউজ, ঢাকা। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সুলতানা স্বর্ণা। সুলতানা স্বর্ণা, আপনাকে স্বাগত। একটা উত্তেজনা তো দেখা দিয়েছিল, ক্ষোভ বিক্ষোভ, এখন কি অবস্থা? শিক্ষার্থীরা কি বলছে, বিশেষ করে প্রার্থীরা? সকাল থেকে আমরা কিন্তু দেখেছি স্বাভাবিক পরিস্থিতি, কিন্তু বিকেল থেকে কিন্তু হাইকোর্টের রিটের কথাটি আসার পরে আমরা দেখেছি প্রত্যেকটি প্যানেলকে কিন্তু বিক্ষোভ জানাতে এবং তাদেরকে আমরা দেখেছি প্রতিক্রিয়া জানাতে, তার পাশাপাশি মিছিল করতে, এবং ভিসি চত্বরের সামনেও কিন্তু অনেকটা সময় রাস্তা বন্ধ ছিল। এবং তার পাশাপাশি যুক্ত করি, আপনি শেষ যে প্রশ্নটি করেছেন আসলে প্রার্থীরা কি বলছেন, ঠিক 4:30টার যে সময়টিতে আসলে রিটের কথাটি এসেছে তখন কিন্তু আমাদেরকে ইশতেহার জানাচ্ছিল ছাত্র শিবিরের পক্ষ থেকে তাদের প্যানেল, এবং তার পাশাপাশি কিন্তু তার কিছুক্ষণ পরেই উমামা ফাতেমার যে প্যানেলটি রয়েছে তার ইশতেহার জানানোর কথা ছিল, এবং সেগুলো কিন্তু মোটামুটি বন্ধ হয়ে যায়। এবং এখন বর্তমানে আমরা অবস্থান করছি ডাকসুর সামনে, এবং এখানে কিন্তু উমামা ফাতেমা যথারীতি তার প্রতিক্রিয়া কিছুক্ষণ আগে জানিয়েছেন, এবং এখন তারা তাদের ইশতেহার অর্থাৎ ইশতেহারটি কিন্তু ঘোষণা করছেন। তো বলাই যায় কিছুক্ষণের জন্য কিন্তু অনেক উত্তেজনা দেখা গেলেও বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ডাকসু কেন্দ্রিক এখন কিন্তু আবার স্বাভাবিক পরিস্থিতিতে পৌঁছানোর চেষ্টা করছেন প্রার্থীরা। তবে তারা কিন্তু এটিও আমাদেরকে বিভিন্ন প্যানেল থেকে জানানো হয়েছে যে ডাকসু বানচাল করার কিংবা ডাকসুকে নিয়ে নতুন কোনো প্রপাগান্ডা যদি ছড়ানো হয়, শিক্ষার্থীরা এবং যার প্রার্থীরা রয়েছেন তারাই সেটিকে স্বাভাবিকভাবে দেখবেন না, এবং তারা এ নিয়ে কিন্তু আন্দোলন করবেন বলে কিন্তু জানানো হয়েছে। তাই কিন্তু 9 সেপ্টেম্বর যেন আন্দোলন হয়, সেই গতিতে নির্বাচন কমিশন এবং সরকারের প্রতি অর্থাৎ প্রশাসনের পক্ষেও কিন্তু তারা পদক্ষেপ নেওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছেন। জি, সুলতানা স্বর্ণা, অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা আপনাকে সময় দেওয়ার জন্য।